সাবধান, অল্প ঘুম নিজেদের জন্য ক্ষতিকর আর অল্প জ্ঞান সমাজের জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যে কোনো রোগের হাত থেকে নিজেরা বাঁচুন এবং অন্যদের বাঁচার সুযোগ করে দিন। ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ উভয় স্বাস্থ্য সুস্থ রাখতে টিটন এসকে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দ্বিতীয় অধ্যায় চলছে আমাদের মাস্টার ডায়েটে। অ্যাকচুয়ালি অনেকের প্রশ্ন হতে পারে যারা নতুন এখানে এসেছেন এই মুহূর্তে কি এটা অ্যাকচুয়ালি কী বিষয়ে কথা হচ্ছে। চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটার পর একটা দেখতে অবশ্যই হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি আপনাদের সময় একটা চার্ট লিস্ট বলেছিলাম এর পর্ব ওয়ানে যে চার্ট দিব, সেই চার্টের আমার এটা হয়েছে এই চার্ট লিস্টটা। ঠিক আছে, কখন কি খাবেন, কি খেতে হবে না কি সব নানান। মাস্টার ডায়েট বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে যে মাস্টার ডায়েট বোঝার আগে বুঝতে হবে সুগার কী জিনিস। সুগার চিন্তা থেকে হয়। তো টেনশন ফ্রি থাকার জন্য আপনাকে প্রতিনিয়ত মোটিভেট থাকতে হবে। সে মিটারে যেগুলো অঙ্ক দেখা যাচ্ছে 210 বা 250 বা 500 কারোর হয়ে যাচ্ছে, এগুলো সম্পূর্ণ একটা অনুমান, থিওরি মাত্র। এক বৈজ্ঞানিক বললো যে সায়েন্টিস্ট যে এই অনুমানটা করলো, কিন্তু পরেকার যে বৈজ্ঞানিকরা আসবে তারা থিওরিটা চেঞ্জ করতে পারে। দৈনন্দিন জীবনে যে খাওয়া দাওয়া করি অধিকাংশ সময় আমরা তেল মশলা বেশি ব্যবহার করি, ভুলভাল জিনিস খাই। ঠিক আছে, আমাদের লাইফে ফলের কোনো উৎস নেই, আমরা শুধু তেল ভাজা ভুনা বা প্যাকেজিং খাদ্য খাই, মাছ মাংস খাই। আমাদেরকে মাছ মাংস থেকে দূরে থাকতে হবে 3টি মাস। ঠিক আছে, 3টি মাস। সুগারের পেশেন্ট আপনারা সবাই, তাই না? সুগার সবাই। তো আমি ডায়েট শুরু করার আগে বলতে চাই যারা সুগার আছেন 3 মাস কি আপনারা মাছ মাংস থেকে দূরে থাকতে পারবেন? যেমন দুধ, এখানে সুস্থ হলে আপনাকে প্রথমে 3 মাস ত্যাগ করতে হবে মাছ মাংস ডেয়ারি ফুড যেগুলো হয়, বাইরেকার খাদ্য খাওয়ার খেতে হবে না 3টি মাস। তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? স্টেপ 1 যে রাত্রে বলেছিলাম, ঘুমানোর সময় কি করতে হবে? গরম কুসুম জল, লবণ আর হলুদ দিয়ে রাত্রিতে কুলি করে ঘুমান। এতে কী হবে? আমাদের দাঁতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যা খাওয়া দাওয়ার মধ্যে তেলে মশলা যে খাই, যে নোংরাগুলো জমে যায়, এগুলো যদি সকালে উঠি তো ব্যাড ব্যাকটেরিয়া তৈরি করে। আর এগুলো যদি পানির দ্বারা খাই তো কী হয়? আমাদের পেটে অ্যাসিডিটি তৈরি হয়। তাই জন্য প্রথমে করলাম কি, আমাদের কুলকাচি করে মুখের ভিতরটা মাউথটাকে ওয়াশ করে নিলাম। তারপর যখন সকালে উঠলাম তখন কী করলাম? বাসি মুখে কী করলাম? পানি পান করলাম, খালি পেটে পানি পান করলাম, হালকা ফিল হয়েছে। তারপর কুলকাচি করার রাতে যখন ঘুমাতে যায় তখন কি হয়েছিল? একটু হাঁটা চলা করতে হয়েছিল, করেছেন আপনি, খুব সুন্দর। তারপরে দ্বিতীয় স্টেপ আমাদের কি হচ্ছে? স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ব্রেকফাস্ট বাই 12 PM। এখানে কথা বলা হয়েছে যে 12টার আগে, ঠিক আছে, ঠিক বেলা 12টার আগে, সকালের কথা বলছি, দুপুর অবধি 4 টাইপ অফ ফ্রুটস, মানে 4 প্রকার ফল খেতে আপনাকে। 4 প্রকার ফল, কোনো দামি ফল খেতে বলিনি আমি বলিনি যে আপনাকে অ্যাপেল খেতে হবে, অ্যাপেলের জায়গায় পেয়ারা খেতে পারেন। ওটা কত খেতে হবে? এবার যদি কারোর ওজন হয় এখানে 65 কেজি, তাহলে 65কে 10 দিয়ে গুণ করলে কত আসবে? 650 গ্রাম। ঠিক আছে, 650 গ্রাম। এটা ওজন কার কেমন, ওজনে ক্যালকুলেট করে আমি পরে বলে দেবো আপনাকে। ঠিক আছে, বাবা নিজেই অনুমান করতে পারেন। ঠিক আছে, 10 দিয়ে গুণ করবেন। আপনার ওজন যদি 65 কিলো হয় তো 10 দিয়ে গুণ করলে 650 গ্রাম। 70 কিলো হলে হয় 700 গ্রাম। ঠিক আছে, তারপর স্টেপ 3 আপনার লাঞ্চ অ্যান্ড ডিনার, যেটা আপনি দুপুরে খাবেন সেম পদ্ধতি রাত্রেও অ্যাপ্লাই আপনার হয়। ঠিক আছে, 2 প্লেট, 2টো প্লেট লাগবে, এখানে 2টো প্লেট লাগবে। 3-4 টাইপ অফ র ভেজিটেবল, মানে 3 থেকে 4 ধরনের র ভেজিটেবল। কথার অর্থ হচ্ছে যে আপনার গাজর, মূলা, শসা, এগুলো ইত্যাদি। তারপর স্টেপ 4 আপনাকে বন্ধ করতে হবে স্টপ কনজিউমিং অল ডেয়ারি প্রোডাক্ট, মানে যেমন আপনার মাছ খেতে পাবেন না আপনি 3টে মাস। ঠিক আছে, মাংস থেকে দূরে থাকতে হবে। ডেয়ারি প্রোডাক্ট যেগুলো বাজারে মার্কেটে যেটা প্যাকেটের দ্বারা আসে, যেমন ফ্রুটি বা কিছু, যে কোনো প্রোডাক্ট, এগুলো বন্ধ করতে হবে। দুধ পান করা বন্ধ করতে হবে, মানে একটাই বিষয়, অ্যানিমাল থেকে যে কিছু আসে সেগুলো বন্ধ করতে হবে। 3টি মাস আমাদের পরিত্যাগ করতে হবে অ্যানিমাল ফুডস, প্যাকেজিং ফুডস। ঠিক আছে, ডেয়ারি মিল্ক। এবার স্টেপ 5 সকাল 8টায় সূর্য রোদ নিতে হবে 20 মিনিট, বিকেলে হালকা তাপের রোদ 20 মিনিট। এটি বলার উদ্দেশ্য যাদেরকে অ্যাংজাইটি আছে, যাদেরকে ডিপ্রেশন, সুগার অ্যাকচুয়ালি ডিপ্রেশন থেকে হয়। কখনো কেউ আপনাকে কোনো আঘাতের কোনো কথা বলেছে, তা থেকে আপনি টেনশন করে সুগার হয়। ঠিক আছে, সুগার আমি বারবার বলছি, সুগার শুধু একটা, সুগার শব্দের অর্থ হচ্ছে ব্যাড লাইফ স্টাইল। সুগার শব্দের অর্থ ব্যাড লাইফ স্টাইল, মানে লাইফে কখনো কোনো ওদের ডিসিপ্লিন থাকে না, যখন যেটা খুশি সেটা খায়, কোনো ডিসিপ্লিন ছাড়া থাকে। ঠিক আছে, ব্যাড। আর সূর্যর যে 20 মিনিট করে রোদ নিতে বলছি, সকাল 8টায় সূর্যের রোদ নিতে হবে 20 মিনিট, বিকেলে হালকা তাপের রোদ নিতে হবে 20 মিনিট। মানে বৈকালে যে বেগুনি রশ্মি যেটা আপনার লাইট আসে, হ্যাঁ বৈকালের দিকে, সে সন্ধ্যার আগে যে মোমেন্টে রোদ আসে ওটা ভিটামিন ডি।
ভিটামিন ডি এর সোর্স, যেদের হাড় মজবুত বা ক্যালসিয়াম বা মজবুতির জন্য, ঠিক আছে। এতে আপনার কি হয় যে আপনার বডি একটা সংকেত পায়, এতে বডি সংকেত পায় এক ধরনের যে আপনার টেনশন, যে অ্যাংজাইটি, সেগুলো দূর হয় আপনার কোথা থেকে? রোদ থেকে। তার জন্য আমরা রোদে বেশি অ্যাক্টিভিটি করতে হবে। যদি কোনো মানুষ রোদ থেকে দূরে থাকে, বাড়িতে সবসময় থাকে, তার রোগ অনিবার্য হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, 20 মিনিট, মানে সকালে 20 মিনিট, 8টার পর, হ্যাঁ 10টার মধ্যে, 8টা থেকে 10টা অবধি 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট নিতে হবে। তারপরে বৈকালে যেই সব মুভমেন্ট এগুলো ছাদে বসে 20 মিনিট অবশ্যই নিতে হবে। স্টেপ 6, পজিটিভ থাকা। পজিটিভ থাকা, হিংসা থেকে রোগ আসে। আল্লাহ তাআলা সবসময় বলেছে পজিটিভ থাকতে, মানে ভালো এহসাসের সঙ্গে থাকা, ঠিক আছে। পজিটিভ মাইন্ডে থাকা, সবার জন্য ভালো ভাবা, ভালো থাকা, বাস। সবার জন্য ভালো ভাববেন তো ভালো থাকবেন, একজাক্টলি এই কথাটি বলতে চাই। তারপরে হেলথ কোচের সাথে জুড়ে থাকা, মানে যারা এমনও কাউকে আপনার দরকার। আমার মা যেমন, মায়ের হেলথ কোচে আমি, ঠিক আছে, মাকে সম্পূর্ণ গাইডেন্স করি, আপনারাও ছেলে হিসাবে আমাকে গাইডেন্স করতে পারেন, ঠিক আছে। অ্যাটাচে থাকা, আমাদের চ্যানেলে কিছু ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে আপনাদেরকে, চ্যানেলে ভিডিও পোস্ট করা হয় পজিটিভ কী করে থাকা যায়, ভালো কী করে ভাবা যায়, ভালো কী করে বোঝা যায়, এগুলো নিয়ে, ঠিক আছে। এই বিষয়ে ভিডিওর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে হবে আপনার সঙ্গে, লিঙ্কের সঙ্গে, তো আপনি পজিটিভ থাকতে পারবেন। সুগার যাদের আছে, ঠিক আছে, সুগার, তাদের 72 ঘন্টার মধ্যে ওদেরকে ওষুধকে কমিয়ে ফেলতে হবে। যে মোটিভেট থাকা, যে ভেতর থেকে মোটিভেট, গাইড আপনি আপনাকে করবেন যে সুস্থ আমাকে হতে হবে, সুস্থ হবেন, জীবনে চলতে পারবেন, জীবনের মূল্য নেই। সুগার নিয়ে বোঝা নিয়ে জীবনে কোনো মূল্য নেই। এর আগে আমি বলেছিলাম, কোথাও যাচ্ছেন বস্তা ভরা ব্যাগে জামা কাপড় নিয়ে যাবেন, জার্নি খুব কষ্টকর হবে, নাচছেন পারবেন না, ট্রেনে বসতে পারবেন না, জার্নিং করতে পারবেন, খুব বিরক্ত করবে। তো এই লাইফটাও একটা সফর, তার জন্য আপনাকে হালকা ফিল রাখতে হবে, যাতে উঠতে বসতে সুবিধা হয়, আপনার কাজকর্ম করতে সুবিধা হয়। ডাইটের স্টেপ শুরু হলো, ঠিক আছে। 4 প্রকার ফলের মধ্যে পড়ে পেয়ারা, পরে কলা, পরে অ্যাপেলও পড়ে, কিন্তু যেগুলো দেখবেন মার্কেট রেঞ্জের কম, যেগুলো বেশি মিষ্টি আর কি। আপনাদের সুগার আছে, আমি মিষ্টি খেতে বলছি, 3 দিন ট্রাই করলে কোনো আসে যায় না, দেখবেন। যেগুলো বেশি মিষ্টি 3 প্রকার হলে হবে, 4 প্রকার হলে বেটার হবে। যে 3 প্রকার হয় তবুও চলে যাবে, 4 প্রকার বেটার হবে। এই ডাইটটা থাকবে 3 মান্থ, ঠিক আছে। তো করতে হবে কি, আপনাকে দুপুর অবধি 12টা অবধি 4 প্রকার ফল খেতে হবে। যে কোনো ফল খেলেন আপনি আপনার হিসাবে, যে কোনো ফল। কলা খেতে ডক্টর বারণ করেছে, কলা খেলেন, আম খেতে বারণ করেছে, সিজনাল ফল যেগুলো সম্পূর্ণ খাবেন। তারপরে দুপুর যখন 12টা বেজে গেল, আপনার খাওয়া শেষ। তার মধ্যে সকালে যারা চা খান, চা বাদ, যারা রুটি খান, রুটি বাদ, যারা পান্তা ভাত খান, পান্তা ভাতও বাদ। মানে অ্যাকচুয়ালি আপনাকে ডিসিপ্লিনে আসতে হবে। আমি আরেকবারও বলছি, বারবার মনে করার জন্য, যে সুগার তাদেরকে হয় যারা লাইফে কোনো ডিসিপ্লিন ফলো করে না খাওয়া দাওয়ার মাধ্যমে। আপনাদের জীবন বিধি আপনারাই জানেন যে আপনারা কীভাবে লাইফস্টাইল করেছেন। বৈকাল হয়েছে, দুধ চা খেয়েছেন, সকলে খেয়েছেন। দুধ আর চা শত্রু, চিনি আর দুধকে একসঙ্গে কম্বিনেশন করলে একটা অ্যাসিড তৈরি হয়, একটা রসায়ন তৈরি হয়, যা আমাদের লিভারের জন্য মোটেও ভালো না। 3 মাস আপনাকে চা খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। তারপরে 12টার মধ্যে আপনি জান্নাতি ফল খেয়ে বেঁচে থাকবেন। ফলমূল কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। জান্নাতে কি আপনার তেলে ভুনা খাওয়া দাওয়া হবে? জান্নাতে কী দেওয়া হবে? ফল ফুল দেওয়া হবে। আমরা ফলের জন্য সৃষ্টি। কোন ফল? সস্তা ফল, বেশি দামি না। একটু ভেবে দেখুন, আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন, ওষুধগুলোর দাম কতটা? ওষুধের দাম কতটা? একটা পিস ওষুধের একটা পিল আপনার 10 টাকা করে পড়লে, দিনে যদি আপনি 10টা ওষুধ খান তো ক টাকা হচ্ছে না? আপনার দর্শকবিন্দু অঙ্ক কষে দিন। তো আমি অ্যাকচুয়ালি কথা বলতে মাস্টার ডায়েট দুপুর 12টা অবধি থাকলো, ঠিক আছে। এরপর একটা অ্যাডভান্স একটা টিপ দিয়ে দিই। এখানে কতজন চোখে ঝাপসা দেখেন? যাদের চোখে হালকা কম দেখে বা ঝাপসা দেখে, এখানে অনেকজন আপনার প্রস্তুতি আছেন, কম দেখেন, ঠিক আছে। তো আপনাদের করতে কি হবে শুনে নিন, যে রাত্রে কি করতে হবে, এই কুলকাচি করে ঘুমিয়ে পড়তে হবে, যে এই ডাইটে বললাম। সেম অনেকে ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে উজু করার আগে কিন্তু এটা করতে হবে, নাহলে উজু করলেন মানে ব্যাকটেরিয়াগুলো পড়ে গেল। খুব মূল্যবান কথা বলছি। চোখে যারা ঝাপসা দেখে, আবার আসবো মাস্টার ডাইটে ফিরে আসবো, একটু শুনে নিন, এটা এক্সট্রা বোনাস আপনাদের কাছে। এটা অ্যাপ্লাই করুন, আমাকে জানাবেন যে আপনার কাজ করতে হবে। সেটা হচ্ছে কুলকাচি করে ঘুমাতে হবে, হলুদ আর লবণে রাত্রে, যেটা বললাম, হলুদ 1 চুটকি, লবণ 1 চুটকি প্যানে যখন জল ফুটবে বা হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিন, গ্যাস বন্ধ করে ওই জলটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করুন, কুলকাচি করে ফেলে দিন। পান করলে 1 দিন পান করা যাবে, ডেলি পান করলে আপনার বিপরীত হয়ে যাবে। কুলকাচি করা বেটার,
দাঁতের পক্ষে আর বডির পক্ষে কুলকাচি করে ফেলে দিলেন। তারপর সকালে যখন উঠবেন, সকালে উঠে প্রথম কাজ জিভের এই মুখের মধ্যে লালা থাকে না, লালা অনেকেই মনে করে নোংরা। কুকুরকে দেখেছেন কখনো? কুকুরে যদি পায়ে কাটে, কাঁধে কাটে, তো কুকুর কী করে? জিভ দিয়ে চেটে সেগুলো ঠিক করে দেয়, অনেকে জানেন। কিন্তু কুকুরে যখন মাথায় আঘাত পড়ে, কুকুর বাঁচে না। মাথার ট্রিটমেন্ট কুকুর কখনোই করতে পারে না যতক্ষণ আমরা না কুকুরের ডক্টরের কাছে নিয়ে যাব। কুকুর কেন মারা যায়? কারণ কুকুরের জিভ মাথায় অবধি যায় না, কুকুরের জিভ মাথায় পৌঁছায় না, সেই কুকুর তার ট্রিটমেন্ট করতে পারে না। কেন? কুকুর জানে যে জিভে কী আছে, জিভে তাদের মেডিসিন, ওষুধ আছে। তো আমরা কি মানুষ হয়ে বুঝবো না? আমরা সর্বশ্রেষ্ঠ কি করে হলাম যে আমাদের থেকে উত্তম কুকুর, যারা জানে শরীরকে কীভাবে ঠিক করতে হবে, যারা নিজের কালচার নিজেকে বুঝে নাই কি কোথায় কি আছে। কখনো বিড়ালকে দেখেছেন গাছপালা খেতে? সময় অনেকে দেখেছেন বিড়াল কুকুর গাছ ছিঁড়ে ছিঁড়ে খায়, ওরা জানে। কিন্তু আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ হয়েও না জানি, তবুও জানতে হবে। আর আজ জানার জন্য যে আপনারা বসে আছেন ধৈর্য সহকারে, আমি খুব খুশি হলাম। আপনারা হচ্ছেন আদম সন্তান, সর্বশ্রেষ্ঠ। তো বলছিলাম আবারও, আপনার প্রশ্ন উত্তর এটাই যে সকালে উঠলেন, চোখে যদি কম দেখেন, ঝাপসা দেখেন, বা হলুদ বর্ণের দেখেন, বা ঘোলাটে দেখেন, সকালে উঠে কী করেন? প্রথমে জিভের লালাগুলো নেবেন, চোখে যেমন সুরমা পড়েন, সুরমা এইভাবে দেবেন, এইভাবে নিয়ে এইভাবে সুরমার মতো করে দিবেন, যাতে আপনার যেটা রেডি না চোখের মধ্যে যে গোলাকার, সেগুলোর মধ্যে সে জীবের থুতুগুলো যায়। এটা কোনো নোংরা না, এটা আল্লাহর দিক থেকে পাওয়া খুব বড় একটা বরদান। ঠিক আছে, এটা ছিল বোনাস টিপ আপনাদের জন্য। এটি করতে কোনো সমস্যা নেই, 2-4 দিন একটু ট্রাই করে দেখবেন। তো আমরা প্রথমে কোথায় ছিলাম? ডাইটে। দুপুর 12টা অবধি আমরা কী খেলাম? ক প্রকার ফল খেলাম? 4 রকম। সকালকার খাবার বলতে আমরা বুঝি চা, বিস্কিট, টোস্ট, মুড়ি, আবার মুড়িতে আবার অনেকে আবার অনেক মশলাপাতি দেয়। ঠিক আছে, এগুলোই বুঝি আমরা ব্রেকফাস্ট। সকালে খালি পেটে না, 8টা অবধি। 8টার পর আপনি যে কোনো খাবার খেতে পারবেন, ফল। 8টা থেকে 12টা, 8টার আগে শুধু জল পান করতে পারবেন, পানি পান করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তো 12টার পর আমরা কি করব? দুটো প্লেট নিয়ে বসবো। ঠিক আছে, 2টো প্লেট। সেটা লাঞ্চেও একই, আর ডিনার লাঞ্চ বলতে আপনার দুপুরকার খাবার, ডিনার বলতে রাত। যেটা আপনি ডিনারে করছেন যে প্রক্রিয়াটি, রাতেরও সেম পদ্ধতিতে আপনাকে কাজ করতে হবে। মানে লাঞ্চটা বলছি, মানে ডিনারটাও সেম, ডিনার বলার প্রয়োজন না, লাঞ্চ এবং ডিনার একই সাথে বলছি আমি। তো লাঞ্চে আপনি 2টো প্লেট নিয়ে বসলেন। যখন দুপুরকার খাবার খেতে বসবেন, তখন সামনে থাকবে 2টো থালা, 2টো প্লেট থাকবে, 2টো প্লেট, 2টো থালা। আগে বসতেন একটা থালা, এখন 2টো থালা লাগবে। কিন্তু মনে করেন যে পয়সা বাড়িয়ে দিচ্ছে, খরচা বাড়িয়েছে না, আরও অথচ কম খরচায় বলছি আমি। ওষুধ কিনেন, ওষুধ খান, ওষুধে খরচা হয়, বরঞ্চ ওষুধ থেকে কম লো কস্টে 3টি মাসের মধ্যে সুস্থ হবেন। 3টি মাসের পর ডায়েট করতে হবে না, তখন আরও অ্যাডভান্স খুব সুন্দর ডায়েট আছে, তারও পেশকাস সামনে দিনে করব আমি। ঠিক আছে, তখন কোনো খরচা হবে না, শুধু নর্মাল জীবন, একদম নর্মাল যেমন ছিলেন তেমন হবেন। হ্যাঁ, পাতলা হবেন বলতে কি এই ডায়েটের মধ্যে পাতলা হবেন, কিন্তু আপনার একটু সুন্দর প্রশ্ন, পাতলা হবেন বলতে এই ডায়েটের মধ্যে কি হবে? ডায়েটের মধ্যে আপনি না খাচ্ছেন গরুর মাংস, না খাচ্ছেন মাটন বিরিয়ানি, না খাচ্ছেন মিল্ক, দুধও খাচ্ছেন না, কোনো প্রোডাক্ট খাচ্ছেন না, প্যাকেজিং ফুড, যেগুলো ফ্যাট আর কি। ফ্যাট যখন খাচ্ছেন না, ফ্যাট স্টোর হচ্ছে না, শরীর তো চাই ফ্যাট, সেই ফ্যাটগুলো আপনার ভেঙে পড়বে, থাকবে শুধু মাসলস। এই যে আমাদের ছেলেদের হাতে মাসলস, এইটা মাসলস। আমি যদি মোটা সোটা হতাম তো এরকম শক্ত হতো না। ঠিক আছে, কিন্তু কি মাসলস থাকবে, আপনি যেমন প্রথমে ছিলেন তেমনটাই হবেন, এক্সট্রা ফ্যাট ঘটে যাবে। এবার বলি শুনুন, আমরা কোথায় ছিলাম? প্লেট 2টো নিয়ে বসেছি। এই 2টো প্লেটে কি থাকবে? আপনার 2টো প্লেট যখন এখানে রাখা আছে, 2টো প্লেটে থাকবে, একটাই থাকবে ভাত সবজি। কি থাকবে? ভাত সবজি, মাছ মাংস নয়। মাছ মাংস থেকে 3 মাস আপনার উপাস। মাছ মাংসকে আপনি 3 মাস ধরে উপাসে থাকবেন, মাছ মাংস ছুঁতে পাবেন না। বাড়িতে কেউ খাবে, আপনি পাবেন না। এটাই মোটিভেট। মনে করুন চিরদিন ওষুধ খেয়ে বাঁচার চাইতে ওষুধ ছেড়ে বাঁচা অনেক উত্তম, অনেক ভালো। ওষুধ খুব সমস্যার কারণ। ঠিক আছে, আমি তাই জন্য বলছি যে আমি খুব খুশি হব যখন 3টি মাস কেউ কোর্স করে নিবে এনাদের মধ্যে। ঠিক আছে, তারপর আমার সামনে যখন আসবে আমি কেঁদে উঠবো
যখন শুনবো আপনার 3টি মাস পর ডাক্তারের কাছে গিয়েছেন, না পাচ্ছে সুগার, না পাচ্ছে থাইরয়েড, না কোলেস্ট্রল, তখন আমি যা খুশি হব, আপনার চাইতে আমি খুশি হব, আপনার ফ্যামিলি চাইতে আমি খুশি হব। আর খুশি হব বলে এখানে আজ দাঁড়িয়ে আছি সারাটা জগৎকে ছেড়ে এসে, ঠিক আছে? তো কথাটি হচ্ছে, করেছিলাম 2টো প্লেট নিয়ে বসে আছি, ঠিক আছে? 2টো প্লেটে আমরা কি করলাম, একটা প্লেটে নাম্বার 1 যেটা আমরা খেয়ে আসি, মানে ভাতের প্লেট, ভাত, শাক সবজি, ভিন্ডি, এগুলো। কিন্তু শর্ত একটাই, তাতে থাকবে মশলাপাতি কম। যেগুলো খাচ্ছি আমরা সেগুলো থাকবে মশলাপাতি কিন্তু কম লাগবে। এইটা আপনার একটা সংগ্রাম, এটা একটা জীবনের যুদ্ধ। 3টি মাস করতে কোনো অসুবিধা হবে না, 90 দিন এমনি কেটে যাবে। কতদিন ধরে কত ওষুধ খাচ্ছেন? কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর। না 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 না, রুটি খাওয়া যাবে, কিন্তু রুটি গমের আটার নয়, আপনাকে জবের আটা খেতে হবে। জল, লাল যে গম হয়, লাল, ঠিক আছে, গমের নয়। যেমন রুলি ময়দা খাওয়াই মোটে চলবে না, একদম না। তো কি বললাম, 2টা স্টেপ নিয়ে বসেছিলাম, 2টা প্লেট নিয়ে বসেছিলাম। 1 নম্বর প্লেটে কথা বললাম, প্রধান প্লেট যেটি ভাত, রুটি, সবজি, দুপুরে যা খাবেন খুব সুন্দরভাবে রান্না করবেন, দেখবেন বেশি মশলা থেকে অল্প মশলা বেশি ভালো লাগে, হালকা ফিল হয়, ঠিক আছে? তারপরে কি করবেন আপনারা, যে আরেকটা প্লেট বললাম 2 প্লেট থাকবে শুধু আপনার গাজর, শসা, টমেটো, ঠিক আছে, খাওয়া যাবে, বরবটি। দু নম্বর প্লেট, প্রথম প্লেট বলতে প্রথমটাই বেশি বুঝেন, ভাত ছাড়া তো কিছু বোঝে না লোকে। বাঙালি মানে ভাত মাছ ভাত মানে বাঙালি আমরা। কিন্তু আমরা কি করব, 2টো প্লেট নিয়ে বসবো। 1 নম্বর প্লেটে ভাত সবজি মাছ মাংস ছাড়া, আর 2 নম্বর প্লেটে নিয়ে বসবো গাজর, শসা, ঠিক আছে, স্যালাড 4 প্রকার থাকবে, 4 প্রকার, ঠিক আছে? যেটা আপনার গাজর, শসা এসব থাকবে। কতটা পরিমাণ থাকবে আপনার বডি অনুযায়ী। কারো যদি 65 কিলো থাকে তো 325, মানে এরকম হবে, মানে 5 দিয়ে গুণ করতে হয়। প্রথমে বলেছিলাম সকালকার ফল খেতে হবে, ওটা হচ্ছে বডি ওয়েট অনুযায়ী 10 কে, মানে আমার যদি ওজন মানে 70 কিলো তো আমি 10 দিয়ে গুণ করব। সবার কাছে মোবাইল আছে, আমার যদি বডির ওজন 70 কিলো হয় তো 10 দিয়ে গুণ করব, তাতে আপনার আসবে 700 গ্রাম। 750 হলে 500 গ্রাম। তো কী করবেন, যে আপনার যদি ওই সকালকার যেটা ফ্রুট খেয়েছি, ফল খেয়েছি, সে ফলটা আপনার বডি অনুযায়ী খাবেন। আমার 70 কেজি বলে আপনার 70 কেজি হতে পারে না, আপনার কম হবে। যদি কারো 50 তো 500 গ্রাম হবে, 500 মানে 500 ফল খেতে হবে। হ্যাঁ, আরেকটা আমি বলি আরেকটা বোনাস টিপ, কলা আমরা অনেকেই খাই, কিন্তু আমরা বানরের মতো কলা খাই। বানর আর মানুষের মধ্যে অনেক পার্থক্য। বানর কি করে, কলা ছিলে খেয়ে নেয়, কিন্তু মানুষকে বুদ্ধি দিয়েছে কলা কীভাবে খাবেন। কলা খাওয়ার পর যে কলার শোষ থাকবে, চোকাটা চিলকাটা থাকবে না, ওটাকে চামচ নিয়ে চেঁচে খাবেন, ওটাই মেন। কলাতে যতটা ক্যালসিয়াম থাকে না, যতটা ওই সর্ষে থাকে, চামচে করে সসটা বার করে খাবেন, এনার্জি ফিল করবেন, মনে হচ্ছে কি আমার সুগার এই মুহূর্তে নেই। আর এই মুহূর্তে বলছি, এখন থেকে যারা বসে আছেন মনে করেন না কারো সুগার চিন্তা থেকে, আমি চিন্তা দূর করতে এসেছি। কিন্তু হ্যাঁ, বললাম না, কাঠে যদি ঘুণ লেগে যায় ভিতর থেকে, আর আমি কাঠকে সাজিয়ে যদি ফার্নিচার বানিয়ে যায়, টিকবে না। তো আমি শিকড় থেকে আপনাদেরকে মজবুত করার জন্য এই 3 মাস খাওয়াবো এগুলোকে। 3 মাস কেন খাওয়াচ্ছি, যে ভিতর থেকে মজবুত হওয়ার জন্য। হ্যাঁ, নইলে আপনার সুগার মোটেও নেই, ঠিক আছে, সুগার টেনশনের কারণে। আরেকটা জিনিস বলে রাখি কথার মাধ্যমে এটাই, যে যদি কোনো মানুষকে যদি ব্যক্তিকে পাহাড় থেকে উঁচু থেকে যদি ফেলে দেওয়া যায়, প্যারাশুট থেকে ফেলে দেওয়া যায়, প্লেন থেকে, আর ওই টাইমে কোনো মাধ্যম দ্বারা আমার যদি সুগার টেস্ট করা হয়, তো আমার সুগার 500 প্লাস হয়ে যাবে, অথচ আমার সুগার নেই। কেন জানেন? তখন আমি ভয়ে টেনশন, ডিপ্রেশন চলে আসবো, পড়ছি আমি। তো এবার বলুন যে মিষ্টি খেয়ে সুগার হলো আপনাকে কে বলেছে? আমি বলি যাদের সুগারের পেশেন্ট তারা মিষ্টি বেশি খান। মিষ্টি বলতে ওই দোকানের মিষ্টি নয়, ফলের মিষ্টি, ঠিক আছে, ওগুলো প্রসেসিং ফুড, ঠিক আছে। একজন এখানে কেউ আছে যে আমার এই অবধি যা বললাম আমাকে বুঝিয়ে দিতে পারে ডাইটের ব্যাপারে? আপনি পারবেন? হ্যাঁ, মাইকটা নেন। আমি প্রশ্ন করছি আপনাকে, যে রাতে আপনাকে কি করতে হবে ঘুমানোর আগে? প্রথম ওই যে 1 চুটকি নুন আর 1 চুটকি হলুদ আর পানি ফুটিয়ে গরম করে ঠান্ডা করে কুলকুচি। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া থাকে সেটা মরে যাবে, ক্লিয়ার পানি। তারপরে পানিটা ফুটানো অবস্থায় দেবেন না, লবণ আর মানে হলুদ ফুটে যাবে, গ্লাসে নেবেন, হালকা কুসুম ঠান্ডা হওয়ার সময় একটু ছিটিয়ে দিবেন। হ্যাঁ, আমি আবার একসাথে দিয়ে ফুটাইছি। ক্লিয়ার হলো কি না? এই কারণে জিজ্ঞাসা করা। তারপরে আপনি রাতে ঘুমানোর আগে কি করবেন? একবার কি করবেন রাতে ঘুমানোর? ওই যে হাঁটি খাওয়ার পরে, হ্যাঁ হাঁটা চলা করে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন সকালে উঠলেন, তারপরে ওই যে সকালে ওই উঠে একদম মুখ দিয়ে আমি কোনো জায়গায় যাই না, একটু উষুম গরম করি পানি, যতটুকু খেতে পারি অতটুকু খেয়ে নিই। 1 গ্লাস একদম 250 গ্লাসের বেশি, 250 খেয়ে নিই। তারপরে আপনি একটু
তারপরে আপনি এই মুহূর্তে কি শুনলেন, মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার যে আপনি কতটা শুনেছেন। তারপর আপনাকে 12টা অবধি কি করতে হবে? ওই যে ফল খেতে হবে, কত প্রকার ফল? 4 প্রকার। হ্যাঁ, আর যে ফল পারবো সেই ফলই খাবো। হ্যাঁ, যে ফল না মিষ্টি ফল খেতে মিষ্টি ফল, হবে। পেয়ারা, কলা, আম খেতে পাবো নাকি? তবে আরো কলা আমি যা পেট কিচ্ছু হবে না। আমি কাল থেকে 500 করে আমি খাবো। অসুবিধা না, 500 খেলে হবে না, কম অন্তত 3টে আপনাকে আইটেম রাখতে হবে। হ্যাঁ 4 রকম রাখবে। সকালে 8টা থেকে 12টার মধ্যে 20 মিনিট রোদ, যে কোন টাইমে, কিন্তু 8টা থেকে 10টা, 8টা থেকে 10টার মধ্যে 20 মিনিট রোদ। তারপর বৈকালের দিকেও 20 মিনিট রোদ। কোন রোদটা? এই একটু আগে ছিল রোদ, যেটা হ্যাঁ 4টার পরে, ঠিক আছে। তারপর শুনুন, যে প্লেটটা বললাম দুপুরে 12টার পর যেটা খেলেন, 12টা অবধি তো ফল খেলেন, আর খিদে লাগবে না 1:30টার পর, 1:30 তখন কি 2টো প্লেট রাখলেন। 2টো প্লেটে আপনার একটা প্লেটে মানে শাক সবজি ভাত আর মাছ মাংস বাদ দিয়ে যেটা আমি দুপুরে বললাম, সে দুপুরটা কখন খাবো? রাত্রেও সেম প্রক্রিয়া, রাত্রেও প্লেট 2টো নিয়ে বসবো, একটাতে স্যালাড। 8টার কিন্তু আগে, 8টার পরে না, 8টার আগে স্যালাড নিয়ে সেম দুপুরে যেগুলো খেয়েছিলাম ওগুলো রেখে দিয়েছেন, আবার 8টাতে খাবেন ওই সেই গাজর শসা মূলা এগুলোই। কত খাবেন? রাত্রেও সেটাই, বডি অনুযায়ী। স্যালাডটা একটু বোঝার ব্যাপার আছে, স্যালাড এবং ফ্রুটের মধ্যে ফল যেটা খাবেন, বডি যার ওজন আপনার 10 দিয়ে গুণ করবেন, যেটা বাড়ায় সে ততটা খাবেন গ্রাম। যেমন বললাম 70 কিলো আমি, তো 700 গ্রাম খাবো। কিন্তু স্যালাড যেটা খাচ্ছি তার সাথে স্যালাডটা কিন্তু 10 দিয়ে গুণ করবেন না, 5 দিয়ে গুণ করতে হবে। স্যালাডটা থাকবে আমার 70 কিলোতে, 5 দিয়ে গুণ করতে হবে, 350, 5 10 হবে ফলের নিয়ে, আর স্যালাডের হবে 5। ইনি প্রশ্ন করেছিলেন আমাকে, একটু বইকালে তো মনটা কেমন করে যে কিছু খেতে হবে, চা খেতে হবে বা কিছু খেতে হবে, মশলা মুড়ি বা চা এগুলো কিছু খাওয়া যাবে না। চা যদি খেতে হয় তা আমাদের একটা প্রোডাক্ট আছে, পরে লঞ্চ করব, এখন নয়। কিন্তু এই মুহূর্তে আপনি বাজারে গ্রিন টি পাওয়া যায়, গ্রিন টি অনেকে চেনেন। গ্রিন টি যাবতীয় গাছপালার পাতা থেকে হয়। গ্রিন টি খেতে কিন্তু সুস্বাদু নয়। গ্রিন টিতে আপনার কোনো ক্ষতি করবে না, বঞ্চ আপনাকে ইমিউনিটি পাওয়ার যেগুলো হয়, বডির যে রোগ প্রতিরোধ শক্তি সেটাকে বাড়িয়ে দেবে। গ্রিন টি খেতে হবে কি দিয়ে? প্রশ্ন এটা, মুড়ি দিয়ে খাওয়া যাবে, শুকনো মুড়ি, তেল মশলা ছাড়া। ছোলা, শুকনো ছোলা। যদি মনে করেন 3 মাস মনে হয় আমার জীবন থেকে সব চলে গেল, হারিয়ে গেল, ফলে তো মিষ্টি পাচ্ছেন, ভালো খাবেন। পেট মোটা আলাদা, ডায়েট তো করবে। যাদের পেট মোটা হয়ে যায়, ফুলে যায়, তাদেরকে রাত্রে ঘুমানোর সময় জিরা 1 গ্লাস পানিতে এতটুকু জিরা, ঠিক আছে, ভিজিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে খালি পেটে ওই আর পানি খালি খাবেন না, জিরা পানিটাই খেয়ে নেবেন ছেঁকে, পেট একদম সলিড কমে যাবে। রাত্রে সারা রাত ভিজে থাকবে। এই চুটকে এত মতন, হ্যাঁ 1 গ্লাসে, হ্যাঁ দিয়ে ছেঁকে নেবেন। জিরা খেতে হবে না, সকালে পানিটা খাবেন, ঠিক আছে। হ্যাঁ কিছু নেই বলছিল। আরেকটা চমৎকার ওষুধ দিয়ে যাচ্ছি, চমৎকার, ডাক্তারখানায় পাওয়া যায় না, আপনাদের রান্নাঘরে পাওয়া যায়। সেটা হচ্ছে আদা। যখন খাবেন, খাওয়ার পর এতটুকু টুকরো আদা চিবিয়ে নেবেন, মনে যেন মুখ শুদ্ধি। খাওয়ার পর যে মুখে জায়গায় এনজাইম থাকে, গন্ধ থাকে, তো মুখ শুদ্ধি হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর হজমের জন্য আদা খুব প্রয়োজন, সে সময় যখন খেয়ে উঠলেন, হ্যাঁ দুপুরে হোক রাত্রে হোক, যে কোনো খাওয়ার পর, ভারী খাওয়ার পর আপনাকে এক টুকরো আদা খেতে হবে। আদা বেশি বড় না, এই আদা ছোট্ট, এত পরিমাণ নিয়ে চিবিয়ে রসটাকে একটু হালকা 2-1 ঢুক পানি খাবেন। আর একটা চমৎকার উপায়, যাদের গ্যাস হয় তারা কি করবেন, খাবার যখন খাবেন, খেতে বসবেন, যে দুপুরের খাবারটা, সে দুপুরের খাবারটি বসার আগে আপনাকে 40 মিনিট আগে পানি খেতে হবে, নলে 40 মিনিট পর পানি খেতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকে। খাওয়ার আগে নলে খাওয়ার পরে 40 মিনিট গ্যাপ দিতে হবে। এবার আরেকটা উপায় আছে, যদি না পারেন, প্রথম যদি না পারেন, খেয়ে উঠলেন 40 মিনিট মতো যদি না পারেন ব্রেক মারতে, কি না আমার খেয়ে অভ্যাস আছে, অনেকে তো পানি নিয়ে খাবার বসায়, এক লোক ভাত আর পানি, 1 নম্বর পানি, কিন্তু না, এই জন্য গ্যাস কখনো ঠিক হবে না, অ্যালসারের রোগ হবে, লিভার খারাপ হবে, ঠিক আছে। এটা আপনার জন্য পারফেক্ট। খাবার 40 মিনিট পর আপনাকে, হ্যাঁ ডায়েটের মধ্যে সবচাইতে প্রধান কথা 2-4টে। 1 নম্বর কথা, ব্রেন সিগন্যাল পাই 20 মিনিট পর। আমরা যখন পেট ভরে খাবার খাই, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কিন্তু ব্রেন সিগন্যাল পাই 20 মিনিট পর। আবার ধ্যান দিয়ে শুনুন, ব্রেন সিগন্যাল পাই 20 মিনিট পর। তো ব্রেন যতক্ষণ সিগন্যাল পাবে 20 মিনিট পর, তার আগে তো আমরা পেট পুড়ে খেয়ে নিলাম,
ঠিক আছে, তার জন্য কি বলেছে 32টা দাঁত আছে সবার। তো 32টা দাঁতে কি করবেন, চিবিয়ে চিবিয়ে খেতে হবে 32 বার। ধ্যান দিয়ে শুনুন, 32 বার চিবিয়ে চিবিয়ে খাবেন 32টা দাঁত দিয়ে। যদি অঙ্ক কষতে না পারেন কি 32 বার হয়েছে কি না, কে কত বুঝবে, কে 1 2 3, এতটুকু তো বুঝবেন কি খাবারটা তরল হয়ে গেছে একদম জলের মতো, হ্যাঁ বুঝতে তো পারবেন, তখনই খাবেন। পানি যদি 40 মিনিট গ্যাপ না দিতে পারেন তো সঙ্গে খাবার সাথেই 1 গ্লাস জল নিয়ে বসবেন, গরম জল, কুসুম কুসুম গরম। ওটা কিভাবে খাবেন, 2-4 লোকমা খেলেন, তারপর 1 চুমুক খেলেন, বা খাওয়ার পরও গরম কুসুম পানি। এটা কয়েকটা দিনের জন্য, অভ্যাসের জন্য, ঠিক আছে। আর যদি সুন্দর খুব ভালো রেজাল্ট পেতে চান তো শুরু থেকে যদি কেউ পারে খাবার পর 40 মিনিট পর আমাকে আর কি মানে জল পান করবো না, পানি খাবো না, বেটার কাজ করবে। তো আমরা কি কি শিখলাম, বোনাস টিপ ছিল চোখে যারা দৃষ্টি কম দেখছেন, কি বলেছিলাম, রাত্রে ঘুমানোর টাইমে কুলকাচি করে সকালে উঠে লালা দেবেন, ঠিক আছে। তারপর কি শিখলাম, চিবিয়ে খাবার খাবো, 20 মিনিটে খাবো, 32 বার চিবাবো। 32 বার না বুঝতে পারলে এতটুকু তো বুঝবো কি তরল হয়ে গেছে। তারপর কি বুঝলাম, 40 মিনিট পর পানি পান করব। 40 মিনিট যদি পানি পান করা খুবই ভার দায়িত্ব লাগে, তো আমাদেরকে করতে হবে কি, চুমুক দিয়ে গরম কুসুম কুসুম পানি খাবার সঙ্গে নিয়ে বসতে হবে। আমরা আরও বুঝলাম, আজকে ডায়েটে খুব ক্লিয়ারভাবে বলা হলো 4 প্রকার ফল খাবেন। আর যাদের অতিরিক্ত গ্যাস হয় তাদের ওষুধ দিচ্ছি, অতিরিক্ত গ্যাস হয় মানে কিছু খেলেই গ্যাস, তাদের জন্য সবচেয়ে চমৎকার ওষুধ রামবাণ, এটা কাজ করবে। আপনার হয়, আপনি আমল কি চিনেন, আমলকি, আমলকি, ওই আমলকির গুঁড়োকে জুস বানিয়ে খেতে হবে সকাল খালি পেটে। অনেকের মনে প্রশ্ন ছিল এবার যে কত ঘন্টায় কত কি ঠিক হবে। এখানে আপনার হবে 24 থেকে 72 ঘন্টাতে ডায়াবেটিস যাদের আছে ইনসুলিন নিতে হয়, ইনসুলিন ওই 72 ঘন্টা পর ইনসুলিন আপনার নিতে হবে না, ইনসুলিন ছুটে যাবে। যদি 72 ঘন্টা ডায়েটটা সম্পূর্ণ ভালোভাবে মতো মানেন আর 72 ঘন্টা পর ইনসুলিন দেন তো আপনার উল্টো ভিতর কাজ হবে যারা ইনসুলিন নেন। তারপরে এরা বলছে 3 থেকে 7 দিন, 3 থেকে 7 দিন হাই ব্লাড প্রেশার। আপনার প্রশ্নটা, হাই ব্লাড প্রেশার যেগুলো হয় 3 থেকে 7 দিনের মধ্যে। দ্বিতীয় কথা, 1 মাস, 1 মান্থ হার্ট ডিজিজ, যে ক্যান্সার থাকে 6 মাস, যাদের আস্থামা আছে, যারা শ্বাস নিচে একটা শব্দ বার হয় সবসময় আস্থামা। আর যদি 8 মাস সময় লাগবে স্কিন ডিসঅর্ডার, যাদের চর্মরোগ থাকে, যাদের চুলকানি মাঝে মধ্যে হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তাদেরকে 8 মাসে এই ডায়েট সম্পূর্ণ ঠিক করে দিবে। কিডনি ডিসফাংশন, তাদেরকে লাগবে 8 মাস এই ডায়েট থাকতে হবে, 8 মাস, ঠিক আছে। লিভার ডিসঅর্ডার, যাদের লিভার খারাপ হয়ে গেছে তাদেরকে 8 মাসের মধ্যে এই ডায়েট সুস্থ।